আমার আজকের এই ব্লগটা থাকছে আমরা কোরবানি ঈদে কোথায় গিয়েছি। মূলত কোরবানি ঈদে না, আমরা কোরবানি ঈদের আগেই বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে। আর আমরা গিয়েছিলাম ইন্ডিয়াতে। আর এই ব্লগের কয়েকটা পার্টই আসবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেদিন আমরা বাংলাদেশ থেকে রওনা হই ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে। আর ওই দিন ছিল জামাই ষষ্ঠী, তো সেদিন যেহেতু অনেক বিজি ছিলাম, এদের সব ব্যস্ততা কাটিয়ে শেষ করে আমরা রাত 8:30টার দিকে বাসা থেকে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, যেহেতু আমরা গোল্ডেন লাইন থেকে বাস কাউন্টার থেকে বাসে উঠবো। আর আমাদের বাস ছিল 11টা, কিন্তু আমাদের বাস ডিলে করতে করতে অলমোস্ট 12:10-15 দিকে বাস এসেছে, তারপর আমাদের যাত্রা শুরু। আর এটা ছিল বাসে ওঠার পর আমাদের যাত্রা শুরু হয়েছে। সারা রাত আমাদের বাসেই কেটেছে। আর এটা মনে হয় তখন সকাল 5:30 বা 5:15 এর বেশি হবে না। তো তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছিল, দেখে ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমাদের বর্ডার ছিল গেদে, তো আমরা খুব কাছাকাছি চলেও এসেছিলাম, তাই আর ঘুম থেকে ওঠার পর আর ঘুমাইনি। আমাদের বাস স্টপেজ ছিল দর্শনা, তো আমরা বাস থেকে নেমে ভ্যানে করে যাচ্ছিলাম বর্ডারে। ওইখানে অটো ছিল না, তো ওটার জন্য মানে ভ্যানে করেই যেতে হয়, তো আমরা দুটো ভ্যান নিয়ে নিয়েছিলাম। আর আমাদের সামনে যে ভ্যানটা ওইটাও আমাদের ছিল। তো বর্ডারে যেতে যেতে যে প্রাকৃতিক দৃশ্যগুলো একদম মনোমুগ্ধকর লাগছিল। আর সকালবেলা এরকম গ্রামীণ পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আর সচরাচর যেহেতু আমার গ্রামে যাওয়া হয় না, তো সেদিনের সকালটা আমি খুব ভালোভাবে এনজয় করেছি। একদম সকালের যে শান্ত নিরিবিলি পরিবেশ। তো যাই হোক, আমরা আমাদের বর্ডার বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছিলাম। আর তখনও সেক্ষেত্রে আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম। তারপর ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আমরা ট্রেনে উঠে যাই। আর ট্রেনে ওঠার আগে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলি, কজ অনেক লেট হয়ে গিয়েছিল আর রাতে অনেক আর্লি খাওয়া হয়ে গিয়েছিল, আমাদের সবারই ক্ষুধা ছিল। তো ট্রেনে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য উঠে যাই। আর ট্রেন থেকে আমরা নেমেছিলাম দমদম জংশনে। এখান থেকে মেট্রো করে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ মার্কেট। আর নিউ মার্কেট পৌঁছে আমরা আমাদের হোটেলে উঠেছিলাম। আমাদের হোটেলটা ছিল বিকে ইন্টারন্যাশনাল হোটেল। আর হোটেলের রুমটাও বেশ ছিমছাম ছিল, দুজনের জন্য পারফেক্ট। আর এই রুমে কিন্তু আমি আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ ছিলাম। তো যাই হোক, তারপর হোটেল থেকে ফ্রেশ হয়ে ঘুমটুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। তো সেদিন আমরা বেশি কিছু শপিং করিনি, শ্রীলেদারে গিয়েছিলাম, জুতো টুতো কিনেছি। দেন এখান থেকে বেরিয়ে দেখলাম যে ফুচকা বিক্রি করছে। আর কলকাতায় এসে যে পানিপুরি বা ফুচকা সেটা খাবো না, সেটা তো হয় না। তো আমরা ফুচকাওয়ালা মামার থেকে ফুচকা নিয়ে নিয়েছিলাম। আর আমরা কিন্তু খুব মজা করে এই ফুচকাটা খেয়েছি। তারপর রাতের বেলা হোটেলে ফেরার সময় বাইরে থেকে চিকেন এগ রোল নিয়ে নিয়েছিলাম। আর আজকের এই পার্টটা এ পর্যন্তই। কেমন লাগলো জানাবে।